ফেরাউন যখন ঈমান গ্রহণকারী সেই জাদুকর যারা জাদুর পথ ছেড়ে ঈমান গ্রহণ করেছিল, বলেছিল ফেরাউন এনেছিল মুসা নবীর সঙ্গে মোকাবেলা করার জন্য। তারা যখন হক চিনেছিলেন, সত্য চিনেছিলেন, মুহূর্তের মধ্যে ফেরাউনকে ত্যাগ করে মুসা এবং আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছিলেন আলাইহিস সালাম। ফেরাউন বলেছিল যে আমি তোমাদেরকে লাউকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। বলেছিল খবরদার, আমি ফেরাউন কতটা ভয়ঙ্কর হতে পারি, আমার পাকড়াও কত কঠিন হতে পারে চিন্তা করতে পারো না। আমি তোমাদের হাত কাটবো, পাও কাটবো, এরপরে তোমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাই তিলে তিলে তোমাদেরকে আমি খতম করব, কঠিন শাস্তি দিয়ে আমি তোমাদেরকে হত্যা করব। তখন ইমানদাররা কি বলেছিলেন? ফাকদিমা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। আরে বেটা, তুই যা ছিড়বি ছিড়া দেখ, তোর ছিড়া কোন পর্যন্ত যায় সেটা আমাদের জানা আছে। তোর ক্ষমতার দৌড় হলো তুই বেশির চেয়ে বেশি আমাকে খুন করতে পারবি, এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা তোর নাই। আরে বেটা, মুসলমান তো বিশ্বাস করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার মধ্যেই জীবনের সফলতা। তো তুই কি হুমকি দেস যে আমার জান্নাতে পাঠায় দিবি? আরে জান্নাতে যাওয়ার জন্যই তো অপেক্ষায় আছি। কথা বলেন, জান্নাতে যাওয়ার জন্য যে জাতি অপেক্ষার প্রহর গুনে, সে জাতিকে দবায়ে দেওয়ার মতো পৃথিবীর কোন শক্তি থাকতে পারে না।